শুয়ে গেছে না, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ বল, নেক্সট একটা বল। কি হয়েছে? 7a, 7a মাইনাস 8b 2c, আর একটা কি আছে? 2a 3b মাইনাস d, শুধু d? এটা কর, কি করতে বলছে? যোগ না এটা? বল জিয়া, বল কি করবো প্রথম কাজ? প্লাস করতে বলছে, প্লাস দিতে হবে চিহ্ন, ঠিক না? এই এদিকে দেখ, প্লাস দিব 2a প্লাস 3b মাইনাস d, এই তো কি রাশি হচ্ছে? যোগ বিয়োগ গুলো শিখে না, পরবর্তীতে প্রচুর কাজে লাগবে এগুলো, বড় ক্লাস। হ্যাঁ 2c প্লাস আছে, যদি আমরা চিহ্ন গুণ করি তাহলে ওগুলাই থাকা উচিত নাকি রে? প্লাস আছে তো, মাইনাস থাকলে চিহ্নগুলো চেঞ্জ হতো। দেখ এর টার্ম কোথায় কোথায় আছে? আর আছে দুটার সামনে কি চিহ্ন আছে রে? দুটার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি হবে? প্লাস হবে না? 7 আর 2 কোথায়? 9, 9 বি কোথায় আছে? এটা আর এটা, ঠিক না? তাহলে কি চিহ্ন আছে? প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 5 হবে নাকি? 8 থেকে 3 গেলে 5, বড় সংখ্যার সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে 5b। বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে মাস্ট ওই চিহ্নটাই বসাতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ তোর অসুবিধা হচ্ছে দেখতে ওখানে? অসুবিধা হলে সাইড হয়ে যায় একটু খালি কোনো দিকে, এখানে চলে আসতে পারবি। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে বলবি। দেখ 2c, আরো আছে কোথাও c? না, বসে যাবে, ঠিক আছে তো? d নাই, এই যে অ্যান্সার। এই যে যোগ বিয়োগ, এই যোগ বিয়োগটা একটু ভালো করে শিখে নেয়। এবার বিয়োগ আছে এরপরে নেক্সটে, যেগুলো থাকবে না ওগুলো বসে যাবে। চলো রাশি আলাদা তো, ও বসে যাবে, যেগুলো থাকবে না ওগুলো বসে যাবে, ঠিক আছে? পরে তাদের বীজগাণিতিক প্রক্রিয়া নেক্সট। এবার বিয়োগ আছে, চল যোগ বিয়োগটা খালি ভালো করে শেখ, তাহলে বড় অঙ্কগুলো সমস্যা হবে না। আর এই যে যা পরবর্তীতে মনে কর সায়েন্স নিয়ে পড়বি, 11 12 এর মোটামুটি যাদের ইচ্ছা আছে ওদের জন্য পরবর্তীতে যোগ বিয়োগ টিয়োগ গুলো কাজে লাগবে প্রচুর। তো তাদের নে বুঝলাম, বোর্ডটা একটু নোংরা হয়ে গেছে, ডিজিটাল বোর্ড কিনতে হবে। গরিব মাস্টার আমি। কে যেন ওই দিন বলছিল, বুঝতে পারলি তো কোথায় যেন বলছিলাম? ওই যে ইসের ব্যাপারটা, বেতনের ব্যাপারটা বলছে। তুমি ওই যে ওখানে একটা মাস্টার পড়ায়, বেচে বলে 700 করে বেতন। কোথায় রে? হ্যাঁ হ্যাঁ, ও ওই যে ঈদে বাড়ি। হ্যাঁ কই ওই দিন দেখলাম না তো। হ্যাঁ কি ভালো স্টুডেন্ট? নিচে ভাড়া আসছে? কই দেখলাম, কবে আসছে? হ্যাঁ কই তালা লাগা ছিল তো, ওই দিন গেলাম তো ফাঁকা ছিল তো। ও হতে পারে, আমি জানি না, ফাঁকা ছিল তো দেখলাম, আমি জানি না। আমি 4mn প্লাস m প্লাস n, এই তো। আর কি আছে? মাইনাস mn আছে মনে হয়, mn মাইনাস m প্লাস n, এই তো। এটা কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। ও তোদের কি শোনাচ্ছিলাম যেন, ওই যে মাস্টার ব্যাপারটা, কথা গল্প করছিলাম, বুঝতে পারলে তো? বলছে ওই মাস্টার
700 করে বেতন নেয়, বেশি বলে কোন মাস্টারের কথা বললো, ঠিক আছে। তো তুমি, মাস্টারটা মনে হয় ভালো পড়ায় ওই জন্য বেশি বেতন নেয়। তা আমি বলছি যে কি জানি, জানি না ওইটুকু, আমি তো বলতে পারছি না কেমন পড়ায়, কিন্তু আমি 300 টাকা বেতন নিই, এরকম বললাম আমি আর কি। তো কম বেতন নিলে কি ভালো মাস্টার খারাপ মাস্টার হয় রে? আমি তো দেখছি এখন আমাকে বেতন বাড়াতে হয় মনে হয় লাস্টে। চিন্তা কর, আমি পড়াই কম রেটে যেন সবাই ভালো পড়তে পারে, মোটামুটি সবাই যেন পড়তে পারে, হ্যাঁ। এখন বলে কম বেতন নিলে বলে খারাপ মাস্টার, বেশি বেতন নিলে ভালো মাস্টার, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বেশি বেতন নেয়, তাহলে কি ভালো হয়ে যায়? তাহলে তো আমরা তো, তাহলে বল, ওটা কোনো ব্যাপার না। কিছু কিছু মাস্টার আছে নামের উপরে চলে, ঠিক আছে, পড়ায় ওরা কেমন পড়ায় আমি তো যাই না পড়তে, তো বলতেও পারবো না। কিন্তু আমি অত বেতন নিতে পারবো না, আমার যেটা নর্মাল বেতন এটাই নিবো আমি, যেন সবাই পড়তে পারে, বুঝতে পারলি কিনা? এটা কি করতে বলছে? মাইনাস করতে বলছে না, ঠিক কিনা? মাইনাস করতে বলছে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এই যে মাইনাস করতে বলছে, মাইনাসে মাইনাসে এবার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, যেহেতু মাইনাস আছে, হ্যাঁ, মাইনাসে মাইনাসে মাইনাস এন, ঠিক কিনা? এবার দেখ, এখানে এম এন, দেখ এম এন এখানে আছে আর এখানে আছে, এর সামনে প্লাস, এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এখানে 4টা এম এন, এখানে একটা, তাহলে টোটাল কোথায়? এটা ভুল করবি না, এখানে 4টা এম এন আছে, এখানে কিছু নাই মানে একটা আছে, সামনে সংখ্যা নাই মানে একটা এম এন, এটা মাথায় রাখবি, ঠিক আছে। এম এখানে একটা, এখানে একটা, দেখ তাহলে কয়টা এম হবে? 2m। এন দেখ, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, আমরা কেটে দিতে পারি বা মাইনাস করে দিতে পারি, এই যে অ্যান্সার হয়ে গেল। এখন উত্তরে এমনও থাকতে পারে, কমন নেওয়া থাকতে পারে, আমি জানি না। কমন নেওয়া যদি থাকে তাহলে এম কমন যাচ্ছে, 5n+2 পড়ে থাকবে কিনা বল। কার সাথে? এর সামনে প্লাস, এখানে মাইনাস, আচ্ছা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, যে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে না, ব্র্যাকেট তুলে দেওয়ার পরে এই হচ্ছে তোর বিয়োগ, বুঝতে পারলি? আর এই কমন নেওয়াটা থাকতেও পারে, না থাকতে পারে তোদের, হ্যাঁ, তবে কমন নেওয়া শিখতে হবে, আবার লাগবে কমন নেওয়াটা। কমন মানে দুটাতে যেটা সেম আছে ওটা কমন যাবে বাইরে, ঠিক আছে, হ্যাঁ। দেখ এখানে এম আছে, এখানে এম আছে, তো এম বাইরে কমন নিয়ে নিয়েছি, বাকি যেগুলো থাকবে ওগুলো ব্র্যাকেটের ভিতরে থাকবে, ঠিক আছে, কমন নেওয়া থাকবে, আসবে তোদের পরবর্তী অঙ্কতে। কি বলি, মাস্টার ভাড়া থাকছে, প্রাইভেট পড়ায় নাকি? ও মানে ও প্রাইভেট পড়াচ্ছে, আহ, ঠিকই আছে। তাহলে টিনের রুমটা নিচে নাকি আবার? টিনের রুমটা নিতে পারে, কারণ যে নিচে একটা টিনের রুম আছে, তো ওটা নিতে পারে মেবি। চল কর অঙ্কটা কর, নেক্সট, তারপরটা। আমি তো এখানে আছি আর এখন যাচ্ছি না বর্তমানে, দেখা যাক কি হয়। ও ভিডিও বানাচ্ছি, সব বলছি, ওরা ভিডিও দেখে আমার